হ্যালো বন্ধুরা, আমি রেশমা রেশমিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি চকলেট কেকের ডেকোরেশনের একটা ভিডিও। এই কেকটা আমি এর গতবারের ভিডিওতে দেখিয়েছি কিভাবে এর বেসটা তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। আজকে দেখাবো ডেকোরেশনটা কিভাবে করতে হয়। একটু প্র্যাকটিস থাকলেই কিন্তু খুব সুন্দর কেক বাড়িতে তৈরি করা যায়। প্রথমে দেখুন, একটা পাত্র নিয়ে আমি 2 কাপ আমি হুইপড ক্রিম নিয়েছি। এই ক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, 10 মিনিট আগে বার করে নিয়ে তারপরে আমি কাপে মেপে নিলাম। এই কেকটা তৈরি করতে মোট আমার 4 কাপ ক্রিম লেগেছে। আমি 2 কাপ করে আমি দুবারে ফেটিয়ে নিয়েছি। একবার ফেটালে যেহেতু গরমের দিন ক্রিমটা কিন্তু নরম হয়ে যায়, তাই আমি দুবার করে ফেটিয়ে নিয়েছি। প্রথমে আমি ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে আমি লো স্পিডে 2 মিনিট ফেটিয়ে নিয়ে তারপরে আমি এটাকে হাই স্পিডে 4 থেকে 5 মিনিট দিয়ে আমি ফেটিয়ে নেব। আমি কিছুক্ষণ ফেটানোর পরে দেখুন ক্রিমটাকে একটু গুছিয়ে নিলাম, চারিদিকে ছড়িয়ে গেছিল। আবার আমি 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেব। মোট 7 থেকে 8 মিনিট আমার ক্রিমটাকে ফেটাতে সময় লেগেছে। ফেটানো হয়ে যাওয়ার পরে দেখুন ক্রিমটা আমার কত সুন্দরভাবে এরকম একটা ফোম মতন হয়ে গেছে। আর গামলাটা উল্টিয়ে দিলেও কিন্তু এটা পড়বে না, তার মানে ক্রিমটা আমার একদম পারফেক্ট ভাবে ফেটানো হয়ে গেছে। আর দেখুন, এই কেকটা আমি বানিয়ে রেখেছিলাম, এটারই ভিডিও আমি আগের দিন দিয়েছিলাম। কেকটাকে এবার আমি ডেকোরেশন করার জন্য একটা ছুরি দিয়ে এইভাবে পাতলা পাতলা লেয়ারে আমি কেটে নেব। এক একটা কেক আমি 3টে করে লেয়ারে কেটে নেব। আর খুব সাবধানে কাটতে হবে, যেহেতু কেকটা ভীষণই সফট হয়েছিল, একটুখানি চাপ লাগলেই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব সাবধানে আমি দেখুন লেয়ার গুলো কেটে কেটে আলাদা করে রেখে দিচ্ছি। ছোট যে কেকটা সেটা ফুলেছিল, ফোলা অংশটাকে কেটে বাদ দিয়ে এটাকে আমি 3টে লেয়ারে কেটে নিচ্ছি। দুটো কেকে আমি 3টে 3টে করে 6টা লেয়ার আমি কেটে নিলাম, দেখুন এইভাবে। কেটে নেওয়ার পরে তারপরে আমি ডেকোরেশনটা করব। দেখুন কেকের লেয়ার গুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি 4 চামচ দিয়ে দিচ্ছি পাউডার সুগার আর কিছুটা উষ্ণ গরম জল দিয়ে এটাকে নাড়িয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিলাম। এবার একটা কেক বোর্ড নিয়ে তার উপর আমি কিছুটা ক্রিম লাগিয়ে প্রথমে আমি কেকের একটা বেস আমি দিয়ে দিলাম। বেসটা দেওয়ার পরে এবার যে আমি সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেই সুগার সিরাপটা কিন্তু এইভাবে আমি চারিদিকে স্প্রেড করে দিলাম। তারপরে যে ক্রিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে কেকের চারিদিকে আমি এভাবে ক্রিমটাকে ছড়িয়ে দিচ্ছি, দেখুন। এইভাবে ক্রিমটাকে লাগিয়ে দিয়ে তারপরে একটা স্ক্রাবারের সাহায্যে এইভাবে ক্রিমটাকে আমি কেকের চারিদিকে আমি খুব ভালোভাবে আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে উপরের অংশটাতেও আমি ক্রিম দিয়ে পুরো আমি এটা মুড়ে দিলাম। এইভাবে লাগানোর পরে এর উপরে আমি দিয়ে দেবো চকলেট গানাশ। গানাশটা আমি করা দেখাইনি, অন্য কোনো ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা ভীষণই বড় হয়ে গিয়েছিল। 2 থেকে 3 চামচ আমি গানাশ দিয়ে দিলাম। গানাশটাকে দিয়ে উপরে আমি খুব ভালো করে কভার করে দিলাম। কভার করে দেওয়ার পরে আবার আমি একই রকম ভাবে কেকের আরেকটা লেয়ার আমি দিয়ে দিলাম, দিয়ে একই রকম ভাবে আমি এগুলোকে রিপিট করব। সুগার সিরাপটা দেওয়ার পরে আবার আমি ক্রিমটাকে দিয়ে দিচ্ছি এই পাইপিং ব্যাগের মাধ্যমে সাহায্যে। পুরোটাকে ভরে দিয়ে আবার আমি স্ক্রাপারের সাহায্যে এই ক্রিমটাকে আমি একই রকম ভাবে কেকের চারিদিকে দেখুন খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। আবার দিয়ে দিচ্ছি আমি এর উপরে চকলেট গানাশ। এইভাবে আমি 3বার আমি একই রকম ভাবে রিপিট করব। উপরের অংশটা দিয়ে দিলাম, লাস্টেরটা দিয়ে আবার আমি সেই সুগার সিরাপ দিচ্ছি, দিয়ে তারপরে আবার ক্রিমটা দিয়ে দেবো। চকলেট গানাশটা আমি তৈরি করেছি 1 কাপ পরিমাণে আমি নিয়েছি গ্রেট করা চকলেট, আর তার মধ্যে আধা কাপ নিয়েছি আমি হুইপড ক্রিম। নিয়ে আমি ক্রিমটাকে মাইক্রোওভেনে 5 মিনিট মতন গরম করে ক্রিমটাকে গলিয়ে নিয়েছি। তাহলে আমার গানাশটা তৈরি হয়ে গেছে। আর গানাশটা একটু ঘন করে করতে হবে, না হলে কিন্তু কেকের মধ্যে এইভাবে লেগে থাকে না। এটা ক্রিমটা দিয়েও দেখুন পুরোটা আমি কভার করে নিলাম। কভার করে নিয়ে এবার এই কেকটা আমার হয়ে গেছে, এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এটাকে ক্রাম কোট বলে। প্রথম কোটটা আমার হয়ে গেছে, যতক্ষণ ওই কেকটা রেস্টে ছিল ততক্ষণ আমি ছোট কেকটাও একই রকম ভাবে ক্রাম কোট করে নিয়েছি, এটাকেও ফ্রিজে রেখে দেবো। তারপর দেখুন আলাদা করে আমি কিছুটা ক্রিম নিয়েছি। ক্রিম নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্রাউন কালার। যেহেতু আমি চকলেট কেক করছি আমি এখানে ব্রাউন কালার ইউজ করলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো কালার ইউজ করতে পারেন, যে কোনো ডিজাইন আপনারা দিতে পারেন। কেকটা সম্পূর্ণ নিজের পছন্দের উপরে, বাড়িতে করলে নিজের পছন্দ মতনই করে নেবেন। এবার আমি বড় কেকটা ফ্রিজ থেকে বার করে নিয়ে উপরে দেখুন আরেকটা লেয়ার আমি দিয়ে দিলাম। প্রথম লেয়ারটা ক্রাম কোট বলে, আর সেকেন্ড লেয়ারটা এটা ফাইনাল লেয়ার। এই লেয়ারটা আমি দিয়ে দিলাম যে কালার করেছিলাম যে ক্রিমটা, সেই ক্রিমটাকে দিয়ে। এই লেয়ারটা দেওয়ার পরে আবার আমি এটাকে স্মুথ ভাবে ক্রিমটাকে আমি লাগিয়ে নেবো কেকের চারিদিকে। তারপরে উপরের অংশটাকেও একই রকম ভাবে আমি লাগিয়ে নেবো। এই ক্রিম লাগানোটা একেবারে প্র্যাকটিসের উপর, যত কেক বানাবেন যত প্র্যাকটিস করবেন তত কিন্তু কেকটা খুব সুন্দর হয়, স্মুথ ভাবে হয়ে যায়। আর বাড়িতে আপনারা পছন্দ মতন যে কোনো ডিজাইনের কেক করতে পারেন। দেখুন আমি এইভাবে, এটা একটু সময় নিয়ে করতে হয়, তাড়াহুড়ো করে হয় না। দেখুন খুব সুন্দরভাবে এটার ফিনিশিংটা আমি দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। একই রকম ভাবে কিন্তু এই ছোট কেকটাকেও আমি ফিনিশিংটা দিয়ে দিয়েছি, লাস্ট ফিনিশিং যেটা দেওয়ার পরে তারপরে যেহেতু এটা 2 টিয়ার কেক তাই উপরে এই ছোট কেকটাকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে খুব সাবধানে দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে এটার উপরে রেখে দিলাম। ক্রিমটা একটু চটকে গেছে বলে এটাকে আমি ফিনিশিং করে নিচ্ছি খুব সুন্দরভাবে। ফিনিশিং করার পরে এবার আমি উপর থেকে দুটো কাঠি বসিয়ে দিচ্ছি। এই কাঠিটা দিয়ে দেওয়ার ফলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে
সেট হয়ে যায়। তারপরে আমি যে চকলেট গানাশটা তৈরি করেছিলাম, সেই চকলেট গানাশটাকে আমি উপর থেকে এইভাবে ডেকোরেশন করে দিচ্ছি। আগেই বলেছি সাজানোটা আপনাদের পছন্দের উপরে। এটা দেখুন দেওয়া এভাবে ভীষণই সহজ। আমি চামচের সাহায্যে এভাবে দিচ্ছি, অনেকে পাইপিং ব্যাগের সাহায্যেও দেয়। কিন্তু আমার এটাই বেশি সুবিধা হয় বলে আমি চামচে করে এইভাবে দিয়ে দিলাম। আর গানাশটা একটু ঘন করে করতে হবে। ঘন করে করলে কিন্তু খুব সুন্দরভাবে কেকের গায়ে লেগে থাকে। নাহলে কিন্তু পাতলা হয়ে গেলে একটু অসুবিধা হয়। আমি চারিদিকে এইভাবে ডিজাইন করে নিয়ে উপরটাকেও কভার করে দিচ্ছি চকলেট গানাশটাকে দিয়ে। এইভাবে কভার করে দিয়ে নিচের কেকটাকেও আমি একই রকম ভাবে চকলেট গানাশ দিয়ে কভার করে দেবো দেখুন। তারপরে একটা নজলের সাহায্যে আমি কিছুটা ক্রিম নিয়ে অন্য একটা পাইপিং ব্যাগে এভাবে ডিজাইন করে নিলাম। কিছুটা আমি ফুল করে নিলাম। যেমন খুশি তেমন ডিজাইন করতে পারেন, যেমন ইচ্ছে তেমন। এটা ডিজাইনের কোনো লিমিটেশন নেই যে এটাই করতে হবে ওটাই করতে হবে, আপনারা আপনাদের পছন্দ মতন যেমন করতে পারেন। এটা আমি বানাচ্ছি আমার ভাইয়ের জন্মদিনের জন্য। বাড়িতে নিজের হাতে কেক বানিয়ে কাউকে গিফট করা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তার কিন্তু আনন্দটাই আলাদা। নিচের দেখুন এইভাবে আমি বর্ডারটাও দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ছোট ছোট করে, আর স্প্রিঙ্কলের সাহায্যে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এইভাবে সাজিয়ে নেওয়ার পরে কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন গুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।